বড় করে ফাঁদে মারি দিলে ফাঁদ জেহাদ হইব না ফাঁদ মারি বেটম ইকু নিউক্লিয়ার বম ছাড়িয়েছে নাইলে কইবা নাইট্রোজেন ছাড়ি দিছে ইউএসএমর মেহবুল হকরে কারার উদ্যোগ রাখতে গিয়ে তানে ফ্লাড জেহাদ বন্যা জেহাদ শিক্ষা জেহাদ লাভ জেহাদ জেহাদর তোর অভাব নাই জেহাদর তোর মুসলমানের দেখান করেন ইয়ান জেহাদ আমরা এটা এসিএ এপিএস এলআই সার্ভিস ট্রান্সপোর্ট অফিসার এটা হইতে পারি না কারণ আমরা এটা বলে প্রশ্ন জানি না বলে সারা মেধা হবাই লটকিছে আমরা গরু ছাগল আমরা কোনটা পারি না স্কুলে দেখো ঘন্টি বাড়ি আইন গ্রেড 3 গ্রেড 4 ইটা তো আমরা মাঝে পাই না নি নিজাম তো দিয়ে 25 কোটি টাকা দিয়ে আলগাপুরের টিকিট আনতা চিন্তা কথা 25 কোটি দিয়া 3 জন বিধায়ক সিগনেচার তোলে ডিলিমিনেশন ফাইনালাইজ হইছে বিধায়ক জিন্দাবাদ বলে খেতে হইছে বলে 2টা আসন কমছে জিন্দাবাদ একটা গ্রুপ 300 একটা গ্রুপ 2100 জিন্দাবাদ জিন্দাবাদ সুজাম ভাই জিন্দাবাদ অরুণোদয় কিতার লাগি বঞ্চিত কারণ নিয়ম রে ওলা বুড়ি আঙ্গুল দেখাইতো হিমন্ত আইন রে বুড়ি আঙ্গুল দেখাইতরা তাই নিজরে মনে করছেন তাই সংবিধানের উপরে তাই আইনের উপরে কারণ এসেম্বলি তানে দরডা কেউ নাই তারে প্রশ্ন করডা কেউ নাই জিজ্ঞাসা কেউ নাই কারণ বুকুর মাঝে দম নাই হিম্মত নাই আঠুয়ে কাফে কমরে লড়ে আমরা গরুর বাজার ফার্স্ট কাম পুলিশ গত 10 বছরে একটা হইছে গরুর বাজার এখন দলেশ্বর গুলো হইছে ও মাদ্রাসা থেকে শোনা বলবো শোনা ও মাদ্রাসা বলতে কি পৃথিবীর শাসন করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমরা তৈরি করতাম পারবো যদি আমরা দিমাগ লাগাইয়া আগ বাড়ি প্রতিটা ক্ষেত্রে আজ উচ্ছেদ থেকে লইয়া মাদ্রাসা বন থেকে লইয়া ও হিমন্তরে মোকাবিলা করার লাগিয়া আমরা হারে দিছি কই আমরা লিডারশিপটা হার কাছে দিছি তুলিয়া আমরা দিছি জেতারে গিয়া তুফানে গরু বয়ারে খেদাইয়ে তুলিতে অসুন না স্কুলও তারারে পাঠাইছি আমরা বলে ও দেয়ার হিমন্তরে ও ওটায় শিকাইবা মোকাবিলা করার হিমন্তর লাগে মোকাবিলা করার লাগিয়া আমরা দিছি নিজাম চৌধুরীরে আমরা দিছি জাকির বাইরে আমরা দিছি সুজাম বাইরে মকসুদ খান আল্লাহ পাকর যদি হুকুম হয় আর যদি আপনারা লিডারশিপও দেন আলগাপুরের প্রতিটা গড় যেটা বাতি জ্বলে ও কাম করার লাগিয়া ও মকসুদ লইয়া বারইছে আমরা আসলাম খানো এবং আইসি খানো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ ভূমি আমরা এই মুসলমান মানুষে শাসন করছে যদিও ইসলামের দুশ্মনরা হয় যে ইসলাম তলোয়ারের কারণে পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ইতিহাস সাক্ষী ইতিহাস আপনারা চাইবা যারা আমরা ইয়ং জেনারেশন যুব প্রজন্মর যে সমস্ত আমার বন্ধুরা এখানে আসই গুগলে সার্চ করিয়া সত্যতা আপনারা দেখবা শুধু ইসলাম তার আদর্শের জন্য পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে তলোয়ার দিয়ে হয়েছে না পৃথিবীর অমর থেকে অমর পর্যন্ত এই হিন্দুস্তানও 650 বছর মুসলমানের শাসন করছে আদর্শের জন্য নেতৃত্বের জন্য উপযুক্ত নেতৃত্বের জন্য এই পৃথিবীর বিজ্ঞানক পৃথিবীর সভ্যতার 3 ভাগে ভাগ করতেন সমাজ বিজ্ঞানী হলে যে একটা হইল গ্রিক সভ্যতা আর একটা হইল মধ্যযুগে আরবীয় সভ্যতা আর এখন মডার্ন সভ্যতা যেটা ইউরোপ দ্বারা কন্ট্রোল আন্দাজ করই এই যে মধ্যযুগে আরব সভ্যতা যেটা সমস্ত পৃথিবীর জ্ঞান বিজ্ঞান কেমিস্ট্রি ফিজিক্স জিওগ্রাফি ম্যাথ অ্যারিথমেটিক সব ক্ষেত্রে মেডিসিন ইলাকান কোনো সেক্টর নাই যেন মানুষের মুসলমানের অবদান নাই ইলা কোনো জায়গা নাই কইলে লম্বা ইতিহাস কিন্তু আজ মুসলমানের নাম উঠলে বোঝা যায় মুসলমান সন্ত্রাসবাদী মুসলমানের নাম উঠলে বোঝা যায় লুঙ্গি মুসলমানের নাম উঠলে আর ওই সমস্ত জিনিস বোঝা যায় মুসলমান কইতে একটা চিত্র ফুটিয়ে ওঠে যে এরা সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাকারী অশান্তি সৃষ্টি করে কিন্তু হালাকে আমরার ইতিহাসটা ইলা নাই আমরার ইতিহাসটা অন্য ও কথা কইতাম চাই আইগুর দিনও আমরা পৃথিবীর অন্যান্য জাতির থেকে 500 বছর করে আসছি লগে তো নাই উল্টা করে দিয়া লগে যদি নাইতাম হয় আইগুর দিনও যদি আমরা জাগিয়া উঠি না আইগুর দিনও যদি আমরা বুঝি না
আমরার অবস্থার যদি আমরা নিরীক্ষণ করি না, পর্যবেক্ষণ করি না, ইন্ট্রোস্পেক্ট করি না, তে জাতি এইভাবে শেষ হয়ে দিব। আজকে প্যালেস্টাইনও আমরা দেখি আর হাজারে হাজার মানুষের হত্যা ওর, হাজার হাজার মা হলো বালাৎকার ওর, হাজার হাজার মানুষের শিশু হলের হত্যা করা ওর, সবর অন্তর কিন্তু আগুন জ্বলে খান্দিতরা মসজিদে দোয়া কতরা। প্যালেস্টাইন থেকে সৌদি আরব কতখান দূরে, প্যালেস্টাইন থেকে মক্কা কতখান দূরে, এই প্যালেস্টাইনেও আছে মসজিদে আল আকসা, যেখান 2 নম্বর মসজিদ হলো সবচেয়ে বেশি নেকিও নামাজ পড়িলে, ও জেরুজালেম আছে। হন খান্দা ওর অবস্থার পরিবর্তন অন্য চাই, মৃত্যু টেকেননি, রক্তপাত বন্ধ হননি, জুলুম কমেননি, কমেন না। আমরা দুদিন শিক্ষায় দীক্ষায় পৃথিবীর দিক নির্দেশনা দেওয়ার মতো এক জাতি আমরা ওইতাম পারি না, আমরা অবস্থা পরিবর্তন হইতো নাই। কুরআন শরীফ আল্লাহ কইতরা, আমি তোমাদিগকে এভাবে এক মধ্যম পন্থা জাতি হিসাবে সৃষ্টি করেছি, যাহাতে তোমরা দুনিয়ার জন্য আদর্শ স্বরূপ হও, আর রসুল যেন সাক্ষ্য হন তোমাদের উপর। আল্লাহ আমরা কইতরা যে তোমরা হইলে গিয়া উত্তম জাতি, আমরা কাছে দায়িত্ব হইল সমস্ত পৃথিবীর দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব হইল, মহান দায়িত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা কাছে দিছে। কিন্তু আজ আমরা হই লিডারশিপর নেতৃত্বর মাতোয়াই। আজকে আসামের ক্ষেত্রে যদি আমরা দেখি, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, ও হিমন্ত বিশ্ব শর্মা আজ সৈফুল হক ইঞ্জিনিয়ার কটন কলেজে পড়িছেন, আজ তাই স্যার ওখানে আমরা সামনে উবাদ আজগুর দিনও কটন কলেজে পড়িবার মতো উপযুক্ত ছাত্র হাইলাকান্দির কজন আছে। আজকে এডমিশন লইতে কটন কলেজে লাগে 96%, 97%, আজগুর দিনও 96%, 7% মেট্রিকও বা হাই সেকেন্ডারি পারা হাইলাকান্দির বাচ্চাই আসুননি, আপনারা জানেননি আসুননি। মানে আমরা এখন পর্যন্ত বাচ্চা সৃষ্টি করতাম পারি না। ও কলেজের জেনারেল সেক্রেটারি হিমন্ত, ও হিমন্তরে মোকাবিলা করার লাগিয়া আমরা হারে দিছি কই, আমরা লিডারশিপটা হার কাছে দিছি তুলিয়া, আমরা দিছি যে তারে গিয়া তুফানে গরু বয়ারে খেদাইয়ে তুলিতে পারছেন না স্কুলও, হ্যাঁ তারারে পাঠাইছি আমরা, বলি ও দেয়ার আমরা ও শিকাইব জিহরে হিমন্তরে, ও ওটাই শিকাইবা মোকাবিলা করার পা। আচ্ছা কোন চাই দেখি বড় বড় দুদিন বয়রাগুলোকে লড়াই করবার লাগিয়া, বড় বয়রাগুলোকে লড়াই করবার লাগিয়া আমরা দুদিন বাড়ির উপর জিপি প্রেসিডেন্ট আমার এবার পয়সা পাচ্ছেন, তাই যদি না আমার লম্বা লম্বা হিঙ্গালা শাখা এগো আছে, ইগু কিন্তু যত বড় বয়রাও ফুটাই দিব। আর আমরা উপস্থিত সারা মানুষের সামনে মাতন দান যদি মাতই, আর আমরা লগই একদিন ওলা বলে না এবার তো পয়সা বলি, আমরাও দেখছি লম্বা হিং অতখান লম্বা দিও লেঙ্গুর মুসও আছে লম্বা লম্বা ফাটা, ওগু যদি ওই সারা সমর্থন করিলে দুদিন বলে হয় হয় এবার তো পয়সা ওইগুলো ইকে পারতো না। আচ্ছা কোন চাই দেখি ওইটা একটা আওয়ামী বলে কোন চাই, ও কোনোদিন ও ফাটায় বড়ার লোকে পারবো নি, হ্যাঁ হিমন্তর লোকে মোকাবিলা করার লাগিয়া আমরা দিছি নিজাম চৌধুরীরে, আমরা দিছি জাকির বাইরে, আমরা দিছি সুজাম বাইরে। আমিও নিজাম বাইরে তিমুকার এতবার ধরে কইলাম নিজাম ভাই সাহেব আল্লাহর ধরে বা তুমি ইটা জিনিস বাদ দিল, ও তোমার ঠিকইটা ফাঁসিয়ে দিল, তুমি অ্যাসেম্বলির মাত মাতো অন্য মানুষ যাকুয়া, আমি বদল যাবার দরকার নাই, এরা মানুষ এরা যাকুয়া, তুমি যে কাম করদায় ফার্স্ট কাম ঠিকাদারে বিকাদারে করদায়, মানুষের যদি পয়সা বেশি হয়ে গেছে মানুষের সেবা করো, এটা বিধানসভার যাই না আল্লাহর ধরে। আমার এখন তাই মাতিছে আমার আল্লাহ ওয়ামা, আমার আল্লাহ ওয়ামা একটা বার যাইতাম আমার ধরে গেছিল যা করিয়া তুই মাতিস রে বা এটা আলাই মাস্টারের ঘর, তুই মুখ আলাই মাস্টার মরি গেছ, ও টান করো এটা বদল সাহেব টান করবো এসে আমিও গেছিলাম। আমার আল্লাহ ওয়ামা আমি একটা বার দেওয়া যাইতাম সিকিউরিটি লিয়া করিতাম, তুই মাতিস না আলাই মাস্টার মরি গেছেন তান বাই আছেন তারা দিকে। তো আমি কইলাম ভাই দেখো ওয়ামা করছেন মানুষে, আপনার ফুয়া ফুলিতে ওয়ামা করছই কাপড় এগুলো লইতে ঈদের সময় লইয়া দিলাইলা, ফুয়াই ওয়ামা করছে বন্দুক এগুলো লইতো, আপনি কিতা করবা প্লাস্টিক দিয়ে 200 টাকা বন্দুকে গলি দিয়ে দিবা। এর কারণে দারাগার কাছে তাকে বন্দুক রায় ফলতাকে দিবা নিয়ে নিয়া ওয়ামা করছে, হ্যাঁ কিতার লাগি দিতা না, ওটার লাগি দিতা না, ইগু দেখি যদি কোনবা হি মরব না আপনারে মারবো না তার মারে মারবো, হিও মরবো মারে মারবো, আস্তে সমাজও লাগাইব বিশৃঙ্খলা ইগু দিয়া। আর স্কুলে যখন লইয়া যায় কি আর আউলা যখন ঘুরাই দে আস্তে খেলা শেষ করে লইব, হ্যাঁ অর্থাৎ
ওয়ামা করলেও যেসা জিনিস দেওয়া যায় না ওয়ামা দিয়া হলতা হয় না। ওয়ামা দি ফরকে কু হয় প্লাস্টিকর বন্দুক হয় রাইফল ওয়ামা করলে দেওয়া যায় না। বিধানসভা যেন আইন বনে, যেন লোক বানানি হয়। একজন এমএলএর যোগ্যতা স্ট্যাটাস কিটা ডিসির থেকে উপরে, এসপির থেকে উপরে, ডিসির সামনে গেলে ডিসি নমস্কার দেওয়া লাগবে। চিফ সেক্রেটারি আসামর অর্থাৎ সমস্ত আসামর যা অফিসার সকল আছে এসপি হোক, ডিসি হোক, এডিসি হোক, সার্কেল অফিসার হোক, বিডিও হোক, কমিশনার হোক, ডাইরেক্টর হোক, সারা দেখুন গডফাদার চিফ সেক্রেটারি। ও চিফ সেক্রেটারি চেম্বার গেলেও চিফ সেক্রেটারি উঠিয়া এমএলএ রং সিধা করিয়া নমন করা লাগে। কিতার লাগি? ওতার লাগি যে এরা ওই লাগিয়া আইন প্রণেতা, আইন বানায়। আর চিফ সেক্রেটারি থেকে লইয়া যত অফিসার সকল আছেন এরা আইন করে বাস্তবায়ন করবে। ইঞ্জিনিয়ারে আর মেস্তরে সমান নি। ইঞ্জিনিয়ারে কিতা করবেন? ড্রয়িং দেন, আর মেস্তরে জোড়া দেন। ইঞ্জিনিয়ার মেস্তরে সমান নি। মানে আইনের প্রণেতা সকল হইলে গিয়া এই বিধায়ক সকল, আর এই আইনের বাস্তবায়নকারী আমরা অফিসার সকল। অফিসারে রোগ সিধা করিয়া আইন প্রণেতার নমন করা লাগবো। ও এমএলএ হলে আই দামদার দারোগা হলে অফিসর ফিয়নকলে ফোন করিয়া স্যার কই এরা অফিসর ফিয়নডে ফোন করিয়া কইবা স্যার, থানাত ফোন করিয়া পুলিশে করে কইবা স্যার। এই কিছু আমরা অবস্থা। আমরা বিধানসভা 3 জন এমএলএ পাঠাইছি। আমরা দেখুন এই আসামও প্রতিটা ক্ষেত্রে আজ উচ্চের থেকে লইয়া মাদ্রাসা বন থেকে লইয়া যত ধরনের আমরা আজকে মনে করেন অরুণোদয় দেওয়া। আজকে হিমন্ত আইসুন অমুক জেলাত আইয়া কইতে আরো 2000 অরুণোদয় দিলাম, অমুক জেলাত আরো 5000 দিলাম। আমি তো কই অবাক রে ভাই, এটা হিমন্তর বাপর টাকা নেই না, তার 60 টাকাই কই। ও যে 2000 অরুণোদয় দিল অমুক জেলাত, এটা তার 60 টাকা। ও যে আমরা বইছি যে আমরা গরিব হলর রক্ত চুষা টাকা, আমরা ট্যাক্সর টাকা। এটা হিমন্তর বাপর টাকা নাই, হিমন্ত দাদার টাকা নাই যে তাই ইচ্ছা মতো দিলা। এটা অ্যাসেম্বলি দিলা মাত ধরা উচিত আসলো। বলে হিমন্ত বাবু তুমি শিলচার দিলারায় অতটা, অন্য দিলারায় অতটা, অন্য দিলার তোমার বাপর টাকা নিতা। তুমি নিয়মে গো বানাও, একটা নিয়ম বানাও, ও নিয়মের মতে তুমি দেও। আজকে মনে করোই টেটর মাস্টরের চাকরি ওর সব জেলার ছাত্রসকলে পাইছে এটার লাগি একটা নিয়মের অধীনে চলে। যে টেটো পাইছো 90, 100 পাইছো, হঠাৎ তত মিলাইয়া দে, যার মার্কস বেশি হইব হে পাইল। একটা নিয়মতার লাগিয়া মানুষ বঞ্চিত হন না। অরুণোদয় কিতার লাগি বঞ্চিত? কারণ নিয়ম রে ওলা বুড়ি আঙ্গুল দেখাইতো হিমন্ত, আইন রে বুড়ি আঙ্গুল দেখাইতরা। তাই নিজরে মনে করছেন তাই সংবিধানের উপরে, তাই আইনের উপরে। কারণ এসেম্বলি তানে দর ডাকেও নাই, তারে প্রশ্ন ডাকেও নাই, জিকা রাখেও নাই। কারণ বুকুর মাঝে দম নাই, হিম্মত নাই, আঠুয়ে কাফে কমরে লড়ে, হৃদপিণ্ডই লড়ে হিমন্তর লোকে মাথার মাটিতে সময়। কারণ আমরা ফটাই দিছি, পাটা একবার বয়রার লগে লড়াই করার লাগি। বয়রার লগে লড়াই করতে হলে আরো বয়রা লাগবো, সুজা মাত। খানদালা বয়রার লগে লড়াই করতে হলে খানদালা বয়রার গু লাগবো, মরুয়া বয়রা দিলে হইতো না। ইটা দুদিন আমরা বুঝি না, অঙ্ক দুদিন বুঝি না, তে আমরা বারবার ফেল হইমু, বারবার আমরা হারিমু। দেখুন অনেক লস আছে যেটা বরপাই হয়। আজকে হাইলাকান্দি জেলায় যেটা লস হয়েছে, এই 3 জন বিধায়কের দিয়া যেটা লস হয়েছে, বর্তমানে আমরা হাইলাকান্দির কজন বিধায়করে পাঠাই বিধানসভা? 3 জন যাতে কি যাত সংখ্যালঘু মানে কোন যায়। দেখুন বর্তমানে ভারতবর্ষ তো আসামও এই যে ভারত জ্বালাও পার্টি এটা আছে, এটার মকসুদ হইল গিয়া এই জাতিরে এক্সটিংক্ট করে দেওয়া, একদম নিঃশেষ করে দেওয়ার লগে তারা প্ল্যান। আমি কইয়ার না, আমেরিকার একটা এজেন্সি আছে যারা জেনোসাইডের উপরে স্টাডি করে। পৃথিবীর যত দেশও মনে করেন মায়ানমার আমরা চকুর সামনে সারা যতজন মানুষ কেন আছি যেটা গণহত্যা হয়েছে, আমরা দেখছি কুড়াল দিয়া ওলা সেদমারিয়া খাটিতরা দেখছি না কোন চাই ওলা ফুটাইয়া রে ওলা দরিয়াওয়ালা খাটিতরা 10 লাখ মানুষ থেকে 20 লাখ মানুষ আইসেন বাংলাদেশ থেকে ওইয়া মায়ানমার থেকে বাংলাদেশ, আর লাখে লাখে মানুষ
মারছইন, খাটিছইন, বালাৎকার করছইন, জ্বালাইছইন, ঘর বাড়ি ধ্বংস করছইন। আমরা সারা খান্দিছি, বিশ্বর 57টা মুসলমান দেশ করে চাইছইন, নীরব দর্শক হইয়া রইছেন, কোনো কিছু করতে পারছেন না। পারছেন কোন যাই সারা খান্দিছইন না নি? ও কইতার সময় জেনোসাইড। ইটার খবর কিন্তু হও যে আমেরিকার যেটা সংস্থা আছে, তারা 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর আগের থেকে পৃথিবীর ওয়ার্নিং দের, হে পৃথিবীবাসী, মায়ানমার ওখান ওয়া যার, মায়ানমার ওই তো যার হলা মানুষ মরবাই কেন। আর এই ভারতবর্ষর কথাও সেই এজেন্সিয়ে বারবার ওয়ার্নিং দের যে জেনোসাইডর তারা কতটা ল্যাব বানাইছে, 10-12টা কতটা আমি ভুলে গেছি, কয়েকদিন আগে আমি পড়েছিলাম যে অন্তিম অবস্থার প্রাক মুহূর্তত আছে। যে কোনো সময় ভারতবর্ষ তো মায়ানমারের মতো পরিস্থিতি, এই হিংসা বিদ্বেষ আগুন নিয়ে যে বিজেপি খেলের, মানুষে যে বিদ্বেষর যেটা নীতি তার আরম্ভ করছে, বিভাজনের যেটা কারবার করে, সেই বিভাজন করিয়া মানুষের মধ্যে অন্তরের মধ্যে ঘৃণা যেটা জন্মাইছে, এই ঘৃণার শেষ কোথায়? আমি একদিন লিখিছিলাম একজনরে সিটি এখানো, এই ঘৃণার শেষ কোথায়, এই বিদ্বেষের শেষ কোথায়, এই হিংসার শেষ কোথায়? আজ যদি আপনারে মৌলানা সাহেবরে কোয়া হয় যে মৌলানা সাহেবর বাপরে আমি ছাত্রী বাটা বন্ট বাড়িয়েছ, ও মৌলানা সাহেবরে কোয়া হইল যে বদরুল ভাইয়ে তোমার বাপরে বাটা বন্ট ছাত্রী দি খুব বেড়িয়েছ, তার বাড়িদারও চেষ্টা করো, বাড়ি তারা হইল, তাই কইবা কিতা মাত আর কিতা আর বা কোনোদিন এটা শুনলাম না তুমি আউরি মাতো। বদরুল ভাই কোনদিন আমরা আব্বারে ছাত্রী দি বাড়িলে বাটা পয়েন্ট, ও সেই মা তখন যদি আমার উজান কুমার মৌলানা সাহেব আপনারে কই বলে ভাই শুনছেন নি বলে কিতা বলে ইসরে বা গত 17 তারিখ বাটা পয়েন্ট না আসলাম বলে, গত 17 তারিখ বলে কত বলে না 2001 ফেব্রুয়ারি মাসের 17 তারিখ আমি আসলাম, তোমার বাপরে যা ছাত্রী দিয়ে বাড়ি যাইছেন মানুষের সামনে বদরুল ভাইয়ে, এটা তো খামটা বলা করছেন না। আপনার প্রশ্ন করিলিবে তখন তাহলে এটা কিতা কইন, আপনার মনে সন্দেহ আই যাব। 3 নম্বর ব্যক্তি আমার যদি ই ভাই আপনার সেম কথা কইন বলে ভাই তুমি দেখা কি বদরুল ভাই লাগে অলি গলি করডায়, বদরুল ভাই কিন্তু তোমার দোষ নাই ভাই বলে কেমনে, আমি নিজে চোখে দেখছি 2001 ইংরেজির ফেব্রুয়ারি 17 তারিখ তোমার বাবারে ছাত্রী বাড়িয়েছেন যেন বাটা পয়েন্ট, আপনি মাতার লগে লগে কিতা করবা শিল মারি দিবা বলে ইয়েস বদরুল ভাই আমার বাপরে বাড়িয়েছ। হালাকে তারা 3জনে প্ল্যান করে এই কাজটা কতরা, কিন্তু আপনার মনের মধ্যে এই কথাটা একদম মানে পুরা স্টাম্প মারি দিলা যে বদরুলে বাড়িয়েছ। ফলে আপনি মনে 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 কইলা ও বদরুল ঠিক আছে, সময় মতো আমিও তোমার দুদিন ছাত্রী দি বাড়িতাম পারি না, আমি বাপর ফুয়া নাই। এইভাবে মিথ্যা গজব দিয়া ভারতবর্ষর মিডিয়ায় মানে মিডিয়া হইতে সময় যে আপনার টিভি চ্যানেলে, পেপারে, এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে হিন্দু মানুষের মন মগজ ও মাতটা সংস্থাপন কতরা যে সংখ্যালঘুর মানুষে 600-700 বছর আগে ভারতবর্ষ সারা হিন্দুরে মারছইন, মন্দির ভাঙ্গিছইন, আমরার মা বোনটা হিন্দু কইতে আমরার মা বোনটা বলাৎকার করছইন, বিয়া করছইন। এইভাবে হিন্দু মানুষের মন মগজ বিদ্বেষ, হিংসা এবং ঘৃণার বপন করিয়া দিতরা। এই ঘৃণার শেষ কোথায়? এই বিদ্বেষের শেষ কোথায়? এই হিংসার শেষ কোথায়? আজ আমরা এটার সামনাসামনি মোকাবিলা করিয়ার আমরা মনে করেন ও বাতি দিলে আমরা উপরে বাদ, আমরা গর্দনার উপরে তলোয়ার এখন তো আমরা সারার গর্দনার উপরে তলোয়ার এখন তো ওতারে মোকাবিলা করার লাগিয়া আমরা খারে ফাটাইয়ার এই সমস্ত মানুষ যারা দুনিয়ার কোনো জিনিসের প্রতি কোনো খবর রাখে না, দুনিয়ার কোনো সমস্যার প্রতি কোনো খবর রাখে না, না খরবাজুর রাখের, না বর্তমানের রাখের, আর না ভবিষ্যতের রাখের, না রাখবো। আমরা বানাইছি 10 বছরের বিধায়ক, 2000 বছরের বিধায়ক যদি আমরা পার্মানেন্টলি বানাইলাই, আমরা সামান্যতম অবস্থার পরিবর্তন হইতো নাই। আমরা কিতা পাইমু 2 গাড়ি ইটর আদলা, মেঘ দিছে 2 গাড়ি ইটর আদলা ইয়ে পড়বো আপনার রাস্তাত, মসজিদ বানাইতরা 20 ব্যাগ সিমেন্ট আপনার মসজিদ আইব, 50 ব্যাগ আই যাইব। আপনার বিপদে পড়ছেন, টাকা 2000 টাকা 5,000 এগুলো পাইবা, বেঙ্গালুর মরে গেলে ডেড বডিও পাইবা। ওই লোকে আপনার চাহত। আপনার জেলার 3 জন বিধায়ক আগে আসলা, 26 কজন হইবা? 1 জন। সংখ্যালঘু বিধায়ক কজন হইবা? এখন কজন? লাভ কজন হইল? 2 জন লাভ, 2টা আসন লাভ হইল। এখন সংখ্যালঘুর অধিকার এইভাবে খাড়িয়া লোয়াওয়ার সামনে তাকিয়া
থালো থাকি জেলা ভাত খাড়িয়া নেওয়া হয় এ সিন্নি বাড়িত গেছেন সারা ভাত খাইতরা আমি বদরুল ইসলামর থাল খাড়িয়া আপনি নিলাগিয়া এইভাবে নেওয়া ওর আমরা অধিকারটা আমরা সামনে থেকে আর আমরা লগইয়া ক্লেপ দিয়ার বিধায়ক জিন্দাবাদ বলে খেতে হয়েছে বলে 2টা আসন কমছে জিন্দাবাদ হাইলাকান্দি 2টা আসন কুরবানি হয়েছে জিন্দাবাদ জিন্দাবাদ 11টা আসন আসলো জেলা পরিষদ 8টা হয়েছে জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা ভাই ওইলে খেকিতা করতো কোন জিন্দিগি একটা গ্রুপ 300 একটা গ্রুপ 2100 জিন্দাবাদ জিন্দাবাদ সুজাম ভাই জিন্দাবাদ আওয়ামীর তো একটা সীমা আছে না কোন জিন্দিগি হ্যাঁ এখন 2 যুগ 2 কত বলে না এগুলো তো চাইর এখন নিজাম ভাইয়া ইয়া কইলে জানোস নি আজমল সাহেব কইছেন 2 যুগ 2 ফাঁস জিন্দাবাদ ইলা তো আউরি চললে দেখুন আমরা বরবাদ হয়ে যাই শেষ হয়ে যাই আর শেষ ওই আরো 300 আইব 100 জেলা 100 ইন্দিরা বাস আর 2100 আইব 100 যারা ফাইনছে তো কত তারা বুঝবাইতরা 100 দিয়ে 300 পুরা কাবার হয়ে যাব 2100 কিলা কাবার হইতো এর মধ্যে কইয়া নিজাম চৌধুরী জিন্দাবাদ এটা করলো কে তারা সইমারি করছেন 3 জন বিধায়ক সিগনেচার তলে ডিলিমিনেশন ফাইনালাইজ হইছে হাইলাকান্দির 2টা বিধানসভাতে আমরা অধিকার হারাইলাম তলে সইকার আমরা বিধায়ক হল আমি তো কইমু যে এর আর কোনো নৈতিক অধিকার নাই আমরা সামনে আইয়া ভোট খুঁজিবার এর আর কোনো নৈতিক অধিকার নাই এর প্রশ্ন করা উচিত যে আমরা তোমাদের 3 জন বিধায়ক বানাইয়া দিয়েছিলাম হাইলাকান্দির তাকিয়া আমরা এই যেভাবে যে আমরা অধিকার থেকে বঞ্চিত হইলাম ফইলা অগুর উত্তর দেও তুমি জান ইটা কিতার লাগি হইল টাকা 500 1000 2000 দিল আর আমরা বিবেক রে কুরবানি দিলাম জব করে নিলাম না এটা করতাম না আমরা এটা যদি করি আমরার বর্তমানটাও ধ্বংস হইব আর আমরা আনেওয়ালা যেটা প্রজন্ম আছে এটাও ধ্বংস হয়ে যাব গিয়া আজকে সুদলম চৌধুরী খবর আসুন 2003 ইংরেজি টান করো আমি এই টানে প্রস্তাবনা দিছিলাম যে কইছিলাম আইন আপনি আলগাপুরও আপনার লগে বড় প্রজন্ম আপনার লগে মেহনত করছে কিন্তু আপনি এটার খামো লাগাইতে পারছেন না মাত্র 15 বছর মেহনত করুন আলগাপুরের প্রতিটা গড় সোনার এক প্রদীপ আমরা জ্বালাই দিমু সোনার প্রদীপ মাত্র 15 ইয়ার্স বলে কইলা কিলা বলে আপনার ফুয়ার নামে যেটা স্কুল আছে প্রশস্ত করুন খুলিয়া দেন কম পয়সা দি কোনো মতে থোড়া একটা পয়সা দিয়ে পড়িবার সুযোগ করে দিন কলেজ আছে সায়েন্স কলেজ আছে ও তারে মডার্ন করুন বেঙ্গলোর থেকেও মডার্ন করুন দিল্লির থেকেও মডার্ন করুন আপনি দুদিন বিকট থলি লইয়া 12 একলাফুর আর কোন যদি আমি ও খামর লাগি 12 আপনার বিকট থলি আলগাপুর বাসে বরিয়া দিলেই বা আই ও মান অভিমান লই আপনার সামনে আইয়ার মকসুদ খান আল্লাহ পাকর যদি হুকুম হয় আর যদি আপনার আর লিডারশিপও দেন আলগাপুরের প্রতিটা গড় যেটা বাতি জ্বলে ও কাম করার লাগিয়া ও মকসুদ লইয়া বারইস আপনারা সারা টিন খানা হইছিল গতবার যদি ফাত্তর দিছিল খানা হইছিল না হইছিল না কোন চাই দলালালা আর নিজাম চৌধুরীর খানা হয়েছে না বজরুলেরও খানা হয়েছে না নিজাম চৌধুরীর খানা হয়েছে না বজরুলেরও খানা হয়েছে না আরো লক্ষ মানুষের খানা হয়েছে না আর সারার খানা হয়েছে ও যে যারা মহান বড় দাতা সাজিবার লাগিয়ে নাটক করুন টিন খানা হওয়ার বাদে কতজনে টিন পাইছিলা কোকা পাইছেন নি টিন হ্যাঁ এই দাতাকল খানো আসলে যেহেতু আপনার সাহায্যর দরকার রাত ফুটিছেন 8টার লগে গড় 9টার লগে বিয়ান উঠিয়া পাইছেন কাঁচা বুলাইল লেফ বুলাইল তুষক বুলাইল গড় আডু পানি খেরর ফাওয়া ফাত্তা পানি বা পানি না হইলেও গড় ফাঁক হয়ে গেছে গিয়া বিয়ানে উঠিয়া মাথা খারাপ যে টিন খানো ফাইদা আল্লাহ খান দিয়ে হাহাকার আমরা দেখছি হাহাকার মানুষের আমার কলিঞ্জাত কাটা আছে মনে মনে কইলাম রে বা ও দাতা হলো নাটক এখন তুমি দেন খানো ও পৃথিবীর সবচেয়ে বড় ফয়সালা এমএলএ হল এখন তুমি দেন খানো তুমি দেন 10 কোটি টাকা দিয়ে 25 কোটি টাকা দিয়ে এখন নিজাম তো দিয়ে 25 কোটি টাকা দিয়ে আলগাপুরের টিকিট আনতা চিন্তা কতটা 25 কোটি দিয়া কিন্তু আমরা যখন টিন খানা হয়েছিল টিন যখন খানা হয়েছিল খেতু তাই নাই অর্থাৎ আমি এও কথা কইয়ার যে যখন আমরা সাহায্যের প্রয়োজন তারা ফাইতা না আপনারা
শুধু নাটক করার লাগিয়া অনিয়া টাকা 2000 অত অত করে দিলাইবা এই যত মাদ্রাসাত গিয়া বলে আজীবন আমি দিব মাস্টারগুলোর স্যালারি দিছুন নি এইটা নাই মাদ্রাসা কোনগুলার কিলার ডেভেলপ ও মাদ্রাসার থেকে শোনা বলবো শোনা ও মাদ্রাসা বলতে কি পৃথিবীরে শাসন করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমরা তৈরি করতাম পারবো যদি আমরা দিমাগ লাগাইয়া আগ বাড়ি আর ও মাদ্রাসা থেকে আমরা এমন মানুষ বার করবো যে মানুষগুলা পৃথিবীর কোনো কাজও লাগতো না না এরা টেইলারিং পারবো না মোবাইল চালাইতে পারবো না ইস্ত্রি দেওয়া শিকিব না এসি চলে ঠিক করা শিকিব না টিন মারা শিকিব কিচ্ছু শিখতে পারতো না আমরা যদি দিমাগ না লাগাই চিন্তা যদি না করি যথেষ্ট কাম প্রতিটা স্টেপে এই জাতির উত্তরণ হইতে হইলে গিয়া আজকে বিজেপি শাসন আইছে একদিন আইছে না তারা এই RSS বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ বছরের পর বছর 100 বছর থাকি তারা মেহনত করে 100 ইয়ার্সের প্রজেক্ট লইয়া লাগছে আই জাতির তারা উত্তরণ হয়েছে আজকে দেখুন প্রত্যেক জায়গায় তারা স্কুল করে বুঝে আমরা কিটা আমরা কেন আমরা চিন্তা কেন আমরা গরুর বাজার ফার্স্ট কাম করিস গত 10 বছরে একটা হয়েছে গরুর বাজার এখন দলেশ্বর গুলো হয়েছে হ্যাঁ ও যে আই সুপারি বেশি দিরা খাই মনপুর লামিয়া দোকানে খুঁজে আইছি ভাই জানো আরাম পাইয়ার যে সুপারি বেশি কইলাম সুপারি লাভ নি ভাই বলে পয়সা পর বলে ভাই জানো তো চল্লি পাইছে যে মেহনত করিয়া 2টা পয়সা পাইবার লাইন তোমরা রয়েছে গত কত বছর থেকে সুপারির খারবারও নাটবল্টু লাগাইছেন এবার ফইলা ফিরা তো কিছু পয়সা পাইতে না আপনারা মার্কেট থোড়া উঠিছে না নি সারার বাড়ি সুপারি আছে খুব কম মানুষ আছে যার বাড়ি সুপারি নাই হ্যাঁ ইলেকশন সামনে আর হতে জুবিন মরি গেছে না নি হতা ভাবলে ইগুর হুসো বেড়া ধরি লাগছে সিএমর মানুষ যে উচলিতেন হুসো বেড়া ধরিছে ও কইছে তোরা হস করো রে নাইলে মানুষ উচলি গেছেন গিয়া ও তোরা হস করছে 2 পয়সা পাইতরা নাইলে উচ্ছেদ হইল অনে আর সুপারি পয়সা পাইলে না অনে ও সুপারি সিন্ডিকেট ফেলার গে আপনারা চাই দেখুন তারা জড়িত কয়লার সিন্ডিকেট আইজ আমার কয়লার যারা ইটর বাট্টা দিছইন কয়লার সিন্ডিকেট তারা মানুষরা কয়লা পার হয় না এটা সারা মানুষ এটা অবহিত সারর সিন্ডিকেট গরুর সিন্ডিকেট এই সমস্ত জিনিস নিয়ে তারা ব্যস্ত আছেন একটা রাস্তার কাম 10 কোটি টাকার রাস্তা ও যে 26,000 চাকরি দেওয়া হইল আসামো 26,000 চাকরি দেওয়া হইল আমরা এত অঞ্চলের মানুষের তারা কই না এটার বরাকবলির মানুষের হাইলাকান্দির মানুষের মেধা নাই আমরা এটা ফলাফল জানি না আমরা এটা ACS APS LI সার্ভিস ট্রান্সপোর্ট অফিসার এটা হইতে পারি না কারণ আমরা এটা বলে ফলাফল জানি না বলে সারা মেধা হবাই লটকিছে আমরা এটা কিন্তু আমরা গরু ছাগল আমি মানিয়াও নিলাম তর্কের খাতিরে ওই আমরা গরু ছাগল আমরা কিন্তু পারি না স্কুলে দেখো ঘন্টি বাড়ি আইন গ্রেড 3 গ্রেড 4 এটা তো আমরা মাঝে পাই না নি হ্যাঁ ই ট্যালেন্টও গন্টি বাড়াইবার দক্ষতা আমরা মানুষের মধ্যে নাই না নি সবাই দি ধরলিছি হিতাও আমার মানুষ আসামি মানুষের হিবাজু পার হইন এবাজু আমরা এটা পারইন না দেখি ও যে অত চাকরি হইল আমরা আগলাপুরের হাইলাকান্দির 30 মানুষের কটা পাইছি কটা মাত মাতি এই ব্যাপারে কিতা আওয়াজ তুলিছেন তারা বিধানসভা যে আমরা মানলাম কোনোদিন কোনো কাগজ আমরা দক্ষতা নাই আমরা গ্রেড 3 এবং গ্রেড 4 চকিদার ফিওনর চাকরি তো আমরা মানুষের এই দক্ষতাটা নাইনি যে ফাইলেকও বইয়া নিয়ে অফিসে দিত ইও দক্ষতা আমরা নাইনি এই আওয়াজ উঠিছে নি কিন্তু স্যারে কইছেন আওয়াজ বদরুল ইসলাম বইয়া তুলিছে আওয়াজ বদরুল ইসলাম বইয়া কইছে বলে ইটা কেনে আমি জানতাম না স্যার এটা সাইন করি ফেসবুকও আমি প্রতিটা ক্ষেত্রে আমি এক নালায়কে গুণাগারের চেষ্টা করছি আওয়াজ উঠাইবার লাগে প্রত্যেকটা ক্ষেত্রে ইউএসএমর মেহবুল হকরে কারারুদ্ধ করাতে গিয়ে তানে ফ্লাড জেহাদ বন্যা জেহাদ শিক্ষা জেহাদ লাভ জেহাদ জেহাদর তোর অভাব নাই জেহাদর তোর মুসলমানের দেখান করেন ইয়ান জেহাদ বড় বড় ফাঁদে মারি দিলে ফাঁদ জেহাদ হ্যাঁ হইব না ফাঁদ মারি বেটম ইকু নিউক্লিয়ার বম ছাড়িয়েছে নাইলে কবে নাইট্রোজেন ছাড়ি দিছে আইজ অবস্থার মধ্যে আমরা ফসিছি ইয়া কিন্তু আমরা নেতৃত্ব কিনা দিয়া হৌ হেরারে দিয়ার যারা দুনিয়ার কোনো খবর নাই 26 বিধানসভা নির্বাচন আর বেশি দিন নাই আমি বদরুল ইসলাম বলবো ইয়া একলা কিতা করবো
আপনারা সারা লোকে আছেন তো? দোয়া করবা তো? মাতিবা তো সব মানুষের লোকে? ইনশাল্লাহ দলীয়ভাবে যথেষ্ট শক্ত অবস্থানে আমি আছি, ঠিক আছে? ইনশাল্লাহ পাইমু। কিন্তু আমার গড়ও যদি আমি ভালোবাসা পাই না, গড়ও যদি আমি শক্তি পাই না, আমার ভাই হলে, আমার বন্ধু হল, আমার প্রীতিসম ব্যক্তি যারা আছেন, তারা যদি আমার দোয়া দিন না, সাথ দিন না, তে এই গতিটা দুর্বল হয়ে দিব গিয়া, এই যে মিশন দুর্বল হয়ে দিব গিয়া। সুতরাং ফার্স্ট অফ অল আপনারা সারাই আওয়াজ ওখান থেকে উঠাইতে লাগবো। আর এটা আপনারা দায়িত্ব, আপনারা আমারে আপনারা ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ফুয়া হিসাবে দরিয়া নিবা। একবার আপনারা এসামদিত ফাটাইন, ইনশাআল্লাহ রহমান আপনারা মায়ুস হইতা নাই, হতাশ হইতা নাই। তার লগে বইয়া এক গুচ্ছ প্ল্যান আমরা তৈয়ার করছি। যদি আল্লাহর হুকুম হয়ে যায়, ও মেঘ দিলে সারা গ্রহ টিন লাগবো। বদরুলে দিত নাই, বদরুলে তার পকেট থেকে দিত নাই। আপনারা মনে করছেন আমি বিদায় আমার পকেট থেকে দিব, আমি আমার পকেট থেকে দিতাম নাই। ইনশাআল্লাহ এই ব্যবস্থাপনা তৈরি করবো, এই সিস্টেম তৈরি করবো, যে যখন যে আমরা এরকম বিপর্যয় আইব, এই বিপর্যয়ের মোকাবিলা করার লাগিয়া আমরা একটা ব্যবস্থাপনা তৈরি করবো। যখন আমরা মাতিমু, ব্যবস্থাপনা আপনার সামনে রাখবো, তখন আপনারা খুশি হইবা। এই পৃথিবীর টেকার অভাব নাই, পৃথিবীর টেকার অভাব নাই। পৃথিবীর অভাব হইল ব্যবস্থাপনার, বিশ্বাসযোগ্য মানুষের অভাব। আমরা এই বিশ্বাসযোগ্যতা এবং উপযুক্ত মানুষ, উপযুক্ত পরিবেশ এটা তৈরি করবো, আপনারা সারাই খুশি হইবা। আর আবারও আপনারা কাছে এই আবেদন রাখি আর যে আপনার আইন আমরা সব এক আওয়াজ তুলি, এবং আমরা যেটা আওয়াজ তুলিমু, আপনারা যে গেলে গৌরব করে দাঁড়াও যাওয়া লাগবো, রাহুল গান্ধী দাঁড়াও যাওয়া লাগবো, এগুলা কোনো কথা নাই। আপনারা গৌরব আপনারা আলোচনা আরম্ভ করেন, আপনার আপন জনের লগে আপনারা মাত কথা আরম্ভ করেন। দোকানে চায়ের দোকানে বইয়া মাত কথা আরম্ভ করেন। ও চায়ের দোকান থেকে মাতটা দিল্লি যাইব, দিশপুর যাইব, আপনি বুধু হইতা নাই।